আসসালামু আলাইকুম। এখন যে খালটি দেখতেছেন সেটি একটি নদী ছিল, হয়ে গেছে এখন একটি খাল। এখন যেটি দেখতেছেন এই নৌকাটি হলো ধলাশ্বরী নদীর সাথে মিলিত হয়েছে এইটা। আর এই নদীটির নাম হলো শিং নদী। এক সময় খুব এখান দিয়ে স্রোত ছিল, পানির এতটাই চাপ ছিল যে এখানে কিছু যদি একটু এই পানিতে মানুষ কি নামতো তারপরও তাকে পানির স্রোতে টেনে নিয়ে যেত। যেহেতু আমাদের বয়সে আমরা দেখছি যে এই নদীতে যখন বর্ষা মৌসুম আসতো তখন আমরা এখানে কি বলে বর্ষা মৌসুম আসলে দল বেঁধে অনেকেই আমরা এখান থেকে ভাইডাল ছাড়তাম, যেটাকে বলতে হতো পানিতে ভাসতে ভাসতে এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে যেতাম যে এই শিং নদীতে আমরা। সেটাই ছোটোবেলায় এরকম আনন্দ এনজয় করতাম যেহেতু কোনো পানিতে স্রোত ছিল, কিন্তু এখন সেটা দেখা যায় না যে এই শিং নদীতে। আর এই শিং নদীটা দুই পাশে ভরাট হয়ে গেছিল, যে দুই পাশ দিয়ে ভরাট হয়ে গেছিল যাদের আশেপাশে বাড়ি রয়েছে নদীর আশেপাশ দিয়ে তারা এই খালটাকে দখল করে ফেলেছিল যে শিং নদীটা, যা এখন নতুন করে খনন করেছে বাংলাদেশ সরকার আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহীন আহমেদের নির্দেশে এই খালগুলো, কেরানীগঞ্জের বহুত খাল, কেরানীগঞ্জের অনেক খালই খনন করা হয়েছে, যে খাল এবং এই নদী রক্ষায় অনেকটাই কাজ ভূমিকা রেখেছে। আর এটা রাখাতে ভালো হয়েছে, না হয়তো এই দুই পাশে খুবই ভরাট হয়ে গেছিলো, যে নদীটা খুবই মৃত্যু হয়ে গেছিলো, এখন পুরো যৌবন ফিরে পেয়েছে পুরোটাই। এখন দেখুন কি সুন্দর লাগছে। এবং যে বর্ষা মৌসুম এখন আসছে, কিছুদিন আগেও 3 মাস আগেও এই দুই পাশ দিয়ে এই নদীটা খালটা দেখাই যেত না, যে দুই পাশের বাড়ি ঘরের আবর্জনা দিয়ে দুই পাশের ঝুট জঙ্গল দিয়ে গাছপালা দিয়ে ভরা ছিল। আর এখন দুই পাশে নদী খনন করাতে দুই পাশে মাটি উঠানোতে নাব্যতা ফিরে পেয়েছে। এবং এই বর্ষার মৌসুমে কি সুন্দর পানি আসছে, যে এখনও পুরোপুরি বর্ষা আসে নাই, যে আর কিছুদিন পরে এখান দিয়ে পানি আরও দ্বিগুণ পানি আসবে, এখান দিয়ে স্রোত কিংবা পানির একটা চাপ থাকবে। এখনও মোটামুটি পানি ভালো চাপ আছে। আর এই শিং নদীটা ধলাশ্বরী হতে মিলিত হয়ে একদম বুড়িগঙ্গা যে মিলেছে। আগে এক সময় শুনতাম এখান দিয়ে স্টিমার, লঞ্চ কিংবা বড় বড় বোট কিংবা বোট আমরাও দেখছি যে বড় বড় ইঞ্জিন চালিত বোট এই শিং নদী দিয়ে যাতায়াত করতো শহরে। কিন্তু দিনে দিনে পানি নাব্যতা কমতে কমতে নদীটা খুবই মৃত্যুর শয্যায় হয়ে পড়ছে। এখন আবার নতুন করে খননের কাজ শেষ করায় মোটামুটি ভালো পানি আসতেছে, এখান দিয়ে অনেক পানি এই নদীটা ধলাশ্বরীতে পানি সংগ্রহ করে একদম যে কলাতিয়া ইউনিয়ন, কলাতিয়া সাক্তা বাস্তা রোহিতপুর ইউনিয়ন হয়ে আবদুল্লাপুর হয়ে ডাইরেক্ট আবার মিলিত হয়েছে বুড়িগঙ্গার সাথে এখন পুরোটাই। কিন্তু এদিক দিয়ে মোটামুটি খনন কাজ শেষ হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে আর বর্ষা মৌসুম চলে আসায় অনেক জায়গাতেই খননের কাজ শেষ হয়নি। মাঝে এখন দেখতে পেলাম কাজ পুরোপুরি শেষ হয় নাই, কিন্তু বেশিরভাগ কাজটাই শেষ হয়ে গেছে। আমি এখন যেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব, প্রায় 8-10 কিলো 7-8 কিলোমিটার জায়গা আপনাদের সাথে শেয়ার করব, যে এই ভিডিওতে দেখতে পারবেন 7-8 কিলোমিটার কিংবা এটা পুরো কাজটাই এই শেষের পর্যায়ে ছিল, কিন্তু বর্ষা মৌসুম চলে আসায় কিছু জায়গায় কাজ বাকি রয়েছে আবদুল্লাপুরের এদিক দিয়ে। আর এদিক দিয়ে মোটামুটি সাক্তাবাস্তা রোহিতপুর কলাতি ইউনিয়নের কাজটা শেষ পর্যায়ে ছিল, কিন্তু আবার বর্ষা মৌসুম শেষে হয়তো আবার কাজ শুরু হতে পারে। তো বন্ধুরা চলুন আমরা এই শিং নদীর দেখতে দেখতে যাইতে থাকি। আর এই শিং নদীটা একটা এই দেখুন এই যে বিল্ডিং, মসজিদ কিংবা অনেক বাড়িঘরও আশেপাশ দিয়ে গড়ে উঠেছিল, যে এই নদীটা মৃত্যু হয়ে গেছিল, যে দুই পাশে ভরাট হয়ে গেছিল। এখন নতুন করে খননের কাজ করাতে এই নদীটা নাব্যতা ফিরে পেয়েছে এবং নদীর সৌন্দর্য যৌবন ফিরে পেয়েছে এই শিং নদী। তাই দেখুন কি সুন্দর লাগতেছে বন্ধুরা। আর এখন দুই পাশে মানুষের জন্য ভালো হয়েছে, যে আগে এই নদীটা 1 বছর আগেও এরকম পানি যেত না, কারণ দুই পাশে এত ময়লা আবর্জনা ছিল যে এখানতে রোগ ব্যাধিও জন্ম নিত। কিন্তু এখন কি পানি ঘোলা পানি আসাতে আর পানির স্রোতের কারণে ধলাশ্বরীতে পানি এসে ডাইরেক্ট বুড়িগঙ্গায় যে মিলিত হয় এবং আশেপাশে দুই পাশের গ্রামেও পানি প্লাবিত হয়েছে। এখন আগের চেয়েও আমাদের যে দুই পাশে যে গ্রাম রয়েছে নদী দিয়ে পানি এসে তা সেসব নতুন করে এই শিং নদী খননের কাজ শেষ করার পরেই এখন এই মৌসুমেই বর্ষা মৌসুমেই যে দুই পাশের যে শিং নদীর যে দুই পাশে গ্রাম রয়েছে, যা এই
আশেপাশ দিয়ে খাল বিল নদী নালায় বিলে যে পানি দেখা মিলল যে এই বর্ষা মৌসুমে, তা পানির জন্য খুবই মানুষের জন্য ভালো হয়েছে। যে বর্ষার পানিটা আসাতে আশেপাশের সব জায়গায় পানি দেখতে পেয়ে সবারই ভালো লাগে। যে এখন নদীটা খননের কাজ করাতে ভালো হয়েছে, তার জন্য পানি। চলুন বন্ধুরা, পুরা সিং নদীটা তো আর ভিডিও করতে আমি পারিনি বন্ধুরা, যতটুকু আমি যাব ততটুকুই আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করব। চলুন তাহলে আমরা যাওয়া যাক। সিং নদীর পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তা দিয়ে আমি যাই। আমি মিঠাপুর থেকে ভিডিও শুরু করছি। যাওয়া যাক, দেখি কোন পর্যন্ত যাওয়া যায়। যেতে যেতে আমি যাই, আপনারাও দেখতে থাকুন। আর বেশি কথা না বলে আমি এখানে আমার কথা শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বন্ধুরা।